হালকা একটু কথা বললে কোনো সমস্যা নেই। Dear listener, today I am going to discuss very important topics. You have to learn the lesson attentively. Classification of verbs. In my first class, I had discussed about a principal verb. I discussed about principal verb. বিগত ক্লাসে আমি প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা জানো। আর আজকের ক্লাসে আমি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি আবার বলি যে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকের টপিকস হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ ভার্ব, কিন্তু ক্লাসিফিকেশন অফ ভার্বের আরেকটা অংশ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমি বিগত ক্লাসে বলেছিলাম, আমি আবার একটু শর্ট করে দিই, প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে এবং তার ক্লাসিফিকেশন। আজ আমি অক্সিলারি ভার্ব কাকে বলে এবং কত প্রকার তাদের নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা যদি আজকে বিষয়টি মনোযোগ দিয়ে শুনি তাহলে আমাদের ক্লাসটি মনে হয় খুব ভালো হবে। আমরা খাতা কলম নিয়ে বসতে পারি এবং ধীরে ধীরে আলোচনা করতে পারি। তাহলে আজকের বিষয়বস্তু কি? আজকের বিষয়বস্তু হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্য ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। তো আমরা প্রথমত জেনে নিই যে অক্সিলারি ভার্ব কাকে বলে। আমরা জানি যে ভার্ব বাক্যে অন্য ভার্বকে, যে ভার্ব বাক্যে অন্য ভার্বের টেন্স, ভয়েস এবং মুড গঠনের সহায়তা করে, তাহলে অক্সিলারি ভার্ব কাকে বলে? আবার বলি, আমি আবার রিপিট করছি, তোমরা খেয়াল করবা। যে ভার্ব বাক্যে অন্য ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনের সহায়তা করে তাকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে অক্সিলারি ভার্ব কাকে বলে? কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদেরকে, তুমি বলবে অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যা বাক্যে অন্য ভার্বকে সাহায্য করে। কিসের জন্য সাহায্য করবে? না, টেন্স গঠনের জন্য সাহায্য করবে, ভয়েস গঠনের জন্য সাহায্য করবে এবং মুড গঠনের জন্য সাহায্য করবে, তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বের আরো কিছু ক্লাসিফিকেশন রয়েছে, আরো কিছু নাম রয়েছে। অক্সিলারি ভার্ব যে নামগুলো রয়েছে তার নামগুলো কি? অপারেশন ভার্ব, হেল্পিং ভার্ব আর অ্যানোমেলাস ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের আরো কিছু নাম রয়েছে, সেই নামগুলো আমি আবার বলে দিচ্ছি। কেউ যদি তোমাদেরকে বলে, তার নাম হচ্ছে হেল্পিং ভার্ব, অপারেশন ভার্ব এবং অ্যানোমেলাস ভার্ব। হেল্পিং, অপারেশন ভার্ব এবং অ্যানোমেলাস ভার্ব। তাহলে আমরা শিখলাম অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যে অন্য ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পলে যাই, দেখো একটা এক্সাম্পল বলি, আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক। তাহলে এই বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, আই অ্যাম রিডিং এ বুক, তাহলে বাক্যটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এই টেন্সটাকে আমি যদি বলি এই টেন্স, এটা কোন টেন্সের মধ্যে আসে? তোমরা নিশ্চয়ই বলবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? সাবজেক্ট প্লাস অ্যাডিটার প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইন যুক্ত করা আছে। তাহলে যে বাক্যের গঠনে আমরা সাবজেক্টের পরে অ্যাডিটার পাচ্ছি এবং ভার্বের সাথে আইন যোগ হচ্ছে এবং একটা পরে অবজেক্ট থাকছে, এই গঠন দেখলে
সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হতে গিয়ে এই am এর সাহায্য নিতে হয়েছে। কিসের সাহায্য নিতে হয়েছে? am এর সাহায্য। am কাকে সাহায্য করছে? না রিডিং কে সাহায্য করছে। আমরা নিঃসন্দেহে আমটাকে বাদ দিয়ে আই রিডিং বুক এভাবে লিখতে পারি না। আই রিডিং বুক এভাবে লেখাটা গ্রামাটিক্যালি সমুচিত নয়, তাই আমরা কি লিখছি? আই অ্যাম রিডিং বুক। তাহলে এই বাক্যটা যখন আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এই কন্টিনিউয়াস টেন্সটাকে হতে গেলে এই am এর সাহায্য নিয়ে মূল ভার্বের সাথে আই যুক্ত করতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বা যে সমস্ত ভার্ব বাক্যের মধ্যে টেন্স গঠনে সাহায্য করে, ভয়েস গঠনে সাহায্য করে, তাদেরকে আমরা বলি অক্সিলারি ভার্ব। সুতরাং এই am অক্সিলারি ভার্বটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে সাহায্য করেছে। তাই নিঃসন্দেহে আমটা এখানে অক্সিলারি ভার্ব এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে am এর সাহায্য নিতে হচ্ছে। আমি তো আরেকটি বাক্য লিখি, I have made a garden. I have made a garden. এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় এটা কোন টেন্স, তুমি নিঃসন্দেহে বলবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। কেন বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কেন? কারণ বাক্যের গঠনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে সাবজেক্ট প্লাস হ্যাভ আছে, হ্যাভ বাই হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3 প্লাস অবজেক্ট। তাহলে যে বাক্যের গঠনে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট থাকে, সেই বাক্য নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কিরকম হবে? সাবজেক্টের পরে হ্যাভ থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে এবং অবজেক্ট থাকবে, তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে। সুতরাং এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাভ হ্যাজ, আর এই অক্সিলারি ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করেছে। উপরের অ্যামিজারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করেছে, নিচের বাক্যে হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করেছে। সুতরাং নিঃসন্দেহে এরা অক্সিলারি ভার্ব এবং এই অক্সিলারি ভার্বটা যখন আমি অ্যামিজার ব্যবহার করছি তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, যখন আমি হ্যাভ ব্যবহার করছি তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। এইভাবে অক্সিলারি ভার্বের ব্যবহারের মধ্য দিয়ে যখন আমরা টেন্স গঠন করি, যখন আমরা ভয়েস চেঞ্জ গঠন করি, তখন সেটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব। তাহলে আমি আবার বলব, অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব বাক্যের মধ্যে এরা অন্য ভার্বকে সাহায্য করে কিসের জন্য? না টেন্স গঠনের জন্য, না ভয়েস গঠনের জন্য এবং মুড গঠনের জন্য এরা সাহায্য করে। সুতরাং এরা অক্সিলারি ভার্ব। আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল অক্সিলারি ভার্ব কাকে বলে। এবার আসবো আমরা ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। তোমরা লক্ষ্য করবে অক্সিলারি ভার্বকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি বল? তিনটি। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি, আর হচ্ছে প্রিপ্রেস্টিক। প্রিপ্রেস্টিকটা প্রোনাউন্সিয়েশন প্রিপ্রেস্টিক এবং এর স্পেলিংটা তোমরা যদি দেখো PERIPHRASTIC প্রিপ্রেস্টিক। প্রিপ্রেস্টিক আমি আবার রিপিট করছি, অক্সিলারি ভার্ব তিন প্রকার। আমরা মূলত আজকে এই তিন প্রকার নিয়ে আলোচনা করব। খুব ভালোভাবে শুনতে হবে, নাহলে তুমি ক্লাসটা বুঝতে পারবে না। প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি এবং তিন নম্বরটা হচ্ছে প্রিপ্রেস্টিক। এখন আসছি আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করতে যাচ্ছি প্রাইমারি অক্সিলারি ভার্বটা কাকে বলে। প্রাইমারি অক্সিলারি ভার্বটা হচ্ছে সেই সমস্ত ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্বটা হচ্ছে সেই সমস্ত ভার্ব যে ভার্ব বাক্যে অক্সিলারি ভার্ব হতেও পারে অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে। আমি আবার বলছি, ভালো করে মনোযোগ দিয়ে সেদিকে আপনি লার্ন দ্য লেসন অ্যাটেন্টিভলি, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড। যে ভার্ব বাক্যে কখনো অক্সিলারি ভার্ব
আবার কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, তাকে প্রাইমারি অক্সিলারি বলে। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে? প্রাইমারি অক্সিলারি কাকে বলে? যে ভার্ব বাক্যে কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। যেমন আই হ্যাভ বট এ কার, আমি একটা এক্সাম্পল লিখছি। আই হ্যাভ বট এ কার। এখানে আমি আবার বলি, প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যে ভার্ব বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে। আই হ্যাভ এ কার, আমি দুটো বাক্য লিখবো, তোমরা খেয়াল করবে। আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, দুইটা বাক্য লিখবো। আমরা কিন্তু আলোচনা করতেছি প্রাইমারি অক্সিলারি ভার্ব। একটা খেয়াল করতে, প্রাইমারি অক্সিলারি, তাহলে আমি আবার বলছি প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যে ভার্ব বাক্যের মধ্যে কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, আবার কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, তারাই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে এবার আমি এক্সাম্পলে আসি। এই যে উপরে বাক্যটা লিখেছি, আই হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি ক্রয় করেছি। এই বাক্যটা টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইখানে হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব, হ্যাভটা কি অক্সিলারি ভার্ব, আর বটটা কি না প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো বটটা কোথা থেকে এসেছে? বাই, মূল ভার্ব হচ্ছে বাই মানে ক্রয় করা, বাই এর পাস্ট হচ্ছে বট, বাই এর পাস্ট হচ্ছে কি বট, এর পাস্ট পার্টিসিপল কিন্তু বট। তাহলে এখন আমরা লক্ষ্য করি, এটাকে আমরা বলি ভার্ব 1, এটাকে বলি ভার্ব 2, এটাকে বলি ভার্ব 3, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই কারটা হচ্ছে অবজেক্ট, আর আইটা কি না সাবজেক্ট। তাহলে এখানে কি আছে? প্রথম বাক্যে সাবজেক্ট আছে, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই কারটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এই বাক্যে হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কি হিসেবে? অক্সিলারি ভার্ব। কিন্তু নেক্সট বাক্যে দেখো, হ্যাভটা সাবজেক্ট, আর এই হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এই কারটা হচ্ছে অবজেক্ট। এখানে হ্যাভ বা হ্যাজ এর পরে কোনো ভার্বকে পাস্ট পার্টিসিপল করা হয় নাই, বা কোনো একটা প্রিন্সিপাল ভার্বকে আনা হয় নাই, এই ভার্বটা নিজেই তার কার্য সম্পাদন করছে। সুতরাং উপরে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, পরের হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই হ্যাভ বা হ্যাজ এর পরে কোনো প্রিন্সিপাল ভার্ব আনা হয়নি, অর্থাৎ এখানে ভার্বের পরে, এই হ্যাভের পরে কোনো ভার্ব 3 আসে নাই। তাহলে প্রথম হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, পরের হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাই বলছি প্রাইমারি অক্সিলারি হচ্ছে সেই সমস্ত ভার্ব, যে সমস্ত ভার্ব বাক্যে অক্সিলারি ভার্বও হতে পারে, আবার প্রিন্সিপাল ভার্বও হতে পারে। তাহলে বাক্যে যে সমস্ত ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, তাকে বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব। কি বলে? প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমি আপনি লিখছি, আরেকটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। আরেকটা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। সহজ করে বুঝি, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। আইটা সাবজেক্ট, অ্যামটা অক্সিলারি ভার্ব, ইটিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে আই যুক্ত করা হয়েছে, নিঃসন্দেহে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এখানে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে ইটিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই আমি পরে দেখো কোনো এরকম ভার্বের সাথে আইডেন্টি করা কোনো ভার্ব নাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, অ্যামটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। সুতরাং প্রথম অ্যামটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, পরের অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যতক্ষণ না পর্যন্ত এরা মূল ভার্বকে সাহায্য না করবে, এদেরকে অক্সিলারি ভার্ব বলা যাবে না। তাহলে অক্সিলারি ভার্ব হতে গেলে অবশ্যই অ্যাডজারকে বা হ্যাভাজারকে কোনো মূল ভার্বকে সাহায্য করতে হবে। যদি সাহায্য না করে নিজেই অর্থ প্রকাশ করে, নিজে অর্থ প্রদান করতে পারে, তাকে বলবো আমরা প্রিন্সিপাল। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যে ভার্ব বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব হয়,
আবার প্রিন্সিপাল ভার্বও হয়, তাকে প্রাইমারি অক্সিলারি বলে। এখন প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। তাহলে আমি আবার বলছি, প্রাইমারি অক্সিলারিকে তিনটি ভাগে ভাগ করতে পারি আমরা। কয়টি ভাগে ভাগ করতে পারি? তিনটি। প্রাইমারি অক্সিলারির মধ্যে একটা দেখো বিভাগ, আরেকটা দেখো হ্যাবভাব, আরেকটা দেখো বিভুভাব। তাহলে প্রাইমারি অক্সিলারির মধ্যে আমি প্রথম বললাম বিভাগ। বি মানে ইয়া, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি। আবার বলছি ইয়া, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, এগুলো হচ্ছে বিভাগ। আমরা যখন কোনো বাক্যে বা কোনো পড়ার সময় যদি এগুলো পেয়ে যাই, তাহলে নিঃসন্দেহে এগুলোকে বলবো বিভাগ। হ্যাবভাব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি যেগুলো আলোচনা করছি এগুলো কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন। প্রাইমারি অক্সিলারিকে তিন ভাগে ভাগ করা যায়, বিভাগ, হ্যাবভাব আর ডুভাগ। দুটা কি না ডু, ডাস, ডিড। তাহলে প্রাইমারি অক্সিলারিকে কয়টি ভাগে ভাগ করলাম? তিনটি ভাগে ভাগ করলাম, বিভাগ, হ্যাবভাব আর ডুভাগ। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমি আবার একটু রিপিট করছি, প্রাইমারি অক্সিলারি হচ্ছে সেই সমস্ত ভাগ যেগুলো বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাকে বলে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আবার প্রাইমারি অক্সিলারি হচ্ছে তিন প্রকার, বিভাগ, হ্যাবভাব, ডুভাগ। বিভাগ কি? অ্যাবজার, ওয়াজার, বিন। হ্যাবভাব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডুভাগ কি? ডু, ডাস, ডিড। এটা আমাদের কাছে আবারও পরিষ্কার হয়ে গেল। এবার আমরা মডাল অক্সিলারি। এবার আলোচনা আসবো আমরা মডাল অক্সিলারি। কেউ যদি জিজ্ঞাসা করে মডাল অক্সিলারি কি, তোমরা বলবে মডাল অক্সিলারি হচ্ছে সেই সমস্ত ভার্ব, যে সমস্ত ভার্বগুলো সরাসরি প্রিন্সিপাল ভার্বের বেস ভার্বকে গঠন করে তার মুডকে প্রকাশ করে। তাহলে মডাল ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব, অক্সিলারি ভার্ব যে ভার্ব সরাসরি ভার্বের বেস ফর্ম গ্রহণ করে, তাকে মডাল অক্সিলারি বলে। কি বলে? মডাল অক্সিলারি। তাহলে যে সমস্ত ভার্ব সরাসরি ভার্বের বেস ফর্ম গ্রহণ করে তার মুডকে প্রকাশ করে, তাকে বলে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখবে। আমি একবার লিখেছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, নিড, ওড টু। আবার হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, DARE, dear, had better, had rather, would better, would rather, need এবং ought to। এরা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরা হচ্ছে কি? মডাল অক্সিলারি। তাহলে আবার হচ্ছে মডাল অক্সিলারি কি? যে ভার্ব বাক্যে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মকে গ্রহণ করে সরাসরি তার মুডকে প্রকাশ করে, তাকে বলে মডাল অক্সিলারি ভার্ব। কি বলে তাকে? মডাল অক্সিলারি ভার্ব। যেমন আমি একটা एग्जांपल লিখি, এই ক্যান দিই, আই ক্যান ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারি। এখানে ক্যান হচ্ছে মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি ভার্ব। ক্যান ডু মডাল অক্সিলারি। ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। তাহলে ক্যান, কুড, মে, মাইটের পরে যখন প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসে এবং তার মুডকে প্রকাশ করে, তাকে বলে মডাল ভার্ব, মডাল অক্সিলারি। তাদের কি বলে? কি? মডাল অক্সিলারি। এবার আমরা মোট সংখ্যায় 13টি মডাল অক্সিলারি আছে। মোট 13টি অক্সিলারি ভার্ব আমরা পাই, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডিয়ার। হ্যাড বেটার মানে বরং ভালো, উড বেটার মানে বরং, উড বেটার মানে বরং ভালো, উড বেটার মানে বরং, নিড, ওড টু। এরা হচ্ছে মডাল ভার্ব। নিড এবং লাস্টটা বলেছি ওড টু, এরা হচ্ছে মডাল ভার্ব।
এবার আসছি আমরা প্রিপ্রেস্টিক। প্রিপ্রেস্টিক কি? প্রিপ্রেস্টিক ভার্ব কাকে বলে? প্রিপ্রেস্টিক মডাল অক্সিলারি কাকে বলে? যে মডাল অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত থাকে, যে মডাল অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত থাকে। আমরা বলি যে মডাল অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত থাকে তাকে বলে প্রিপ্রেস্টিক অক্সিলারি ভার্ব। তাহলে প্রিপ্রেস্টিক অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যে সমস্ত ভার্বের সাথে কি থাকে না টু যুক্ত থাকে। কি যুক্ত থাকে? যে সমস্ত মডাল অক্সিলারি ভার্ব এর সাথে সদা টু যুক্ত থাকে এবং সরাসরি ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। তাহলে যে মডাল অক্সিলারি ভার্বের সাথে সরাসরি টু যুক্ত থাকে এবং ভার্বের বেস ফর্ম গ্রহণ করে তাকে বলে প্রিপ্রেস্টিক অক্সিলারি ভার্ব। আমরা প্রিপ্রেস্টিক অক্সিলারি ভার্ব মোট 6টি পাই। কয়টি পাই বল? 6টি। যেমন B2, B-2, B2 একটা B-2, B-2 এই দুটো গেল। B2, B-2 used to, ought to, used to আর ও uses ought to, ought to। আরেকটা হচ্ছে be about to আর have to, be about to, about to আর have to, have to। তাহলে 4 তাহলে আমরা প্রিপ্রেস্টিক মোট 6টা পাচ্ছি। কয়টা পাচ্ছি বল? 6টা। একটা হচ্ছে B2, B মানে am is আর was are, am to, is to, are to, was to, were to এরকম দিলে B-2 আর হচ্ছে used to, ought to, be about to আর have to এগুলো হচ্ছে প্রিপ্রেস্টিক। এটা হচ্ছে প্রিপ্রেস্টিক অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডাল, একটা হচ্ছে প্রিপ্রেস্টিক। প্রিপ্রেস্টিক কয়বার বললাম? 6টি। B2, B-2, used to, ought to, be about to আর have to। তাহলে মডাল ভার্ব পেলাম 13টি আর প্রিপ্রেস্টিক পেলাম 6টি। B2, B-2, used to, ought to, be about to আর এবং লাস্টটা হচ্ছে have to। এবার আমরা যদি একটু দেখি যে মডাল ভার্বের মধ্যে আর প্রিপ্রেস্টিকের মধ্যে পার্থক্য। মডাল ভার্বের মধ্যে এবং প্রিপ্রেস্টিকের মধ্যে একটু পার্থক্য দেখি। যেমন দেখি উই মাস্ট বাই এ কার, উই মাস্ট বাই এ কার। আমরা অবশ্যই একটা গাড়ি কিনব। এই মাস্টটা কিন্তু মডাল ভার্ব, এটা কিন্তু প্রিপ্রেস্টিক না। আমি পার্থক্য দেখাচ্ছি। এটা হচ্ছে মডাল ভার্ব, এটা হচ্ছে কি মডাল ভার্ব। কিন্তু এটাকে যদি আমি প্রিপ্রেস্টিক ফর্মে লিখি একই বাক্য, তাহলে এই মাস্টের পরিবর্তে আমি কি দিচ্ছি দেখো, উই হ্যাভ টু, উই হ্যাভ টু বাই এ কার, বাই এ কার। তাহলে এই হ্যাভের সাথে কি হয়ে গেল? হ্যাভ টু, হ্যাভ টু। তাহলে যে সমস্ত অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত হয়ে ভার্বের বেস ফর্ম গ্রহণ করে তারা হচ্ছে প্রিপ্রেস্টিক। এখানে মাস্টের পরিবর্তে মাস্টের অর্থ হচ্ছে অবশ্যই, হ্যাভ টু অবশ্যই অর্থ। হ্যাঁ, তাহলে এখানে মডাল ভার্ব ছিল মাস্ট, এখানে প্রিপ্রেস্টিক হয়ে গেল হ্যাভ টু। প্রিপ্রেস্টিক হয়ে গেল হ্যাভ টু। সুতরাং যে সমস্ত অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত হয় হয়ে মূল ভার্বের বেস ফর্ম গ্রহণ করে তার অর্থ প্রকাশ করে তাকে বলে প্রিপ্রেস্টিক। প্রিপ্রেস্টিক কটা পেয়েছিলাম বল? 6টা। কি কি পেয়েছিলাম তোমরা জানো? B2, B-2, used to, ought to আর be about to আর have to, have to এই 6টা পেয়েছিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিই। I may go to college, I may go to college, I may go to college। এখন এই মেটা হচ্ছে মডাল ভার্ব, মেটা কি মডাল ভার্ব, কিন্তু এটাকে যদি আমরা প্রিপ্রেস্টিকে নিয়ে আসি তাহলে কিরকম হবে? I am to go to college, I am মের পরিবর্তে am to দিলাম, to go to college, I am to go to college। প্রথমে ছিল মেটা, মের পরিবর্তে আমরা দিলাম I am to go to college। আমি কলেজে যেতে পারি, আর I am to go to college, I am to go, I am to go to college। তাহলে মে ছিল মডাল ভার্ব, মের পরিবর্তে হয়ে গেল am to। তাহলে প্রিপ্রেস্টিক মানে কি?
যে সমস্ত অক্সিলারি ভার্বের সাথে টু যুক্ত হয়ে মূল ভার্বের বেস ফর্ম গঠন করে, বেস ফর্মকে ধারণ করে অর্থ প্রকাশ করে, তারা হচ্ছে প্রিফেস্টিভ। তাহলে আমরা আলোচনার শেষ প্রান্তে আসলাম। আমি আজকের ক্লাসের শেষের দিকে তবু একটু সামারি বলে দিই। আমরা কি নিয়ে আলোচনা করলাম না, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যা বাক্যের মধ্যে অন্য ভাবকে সাহায্য করে, টেন্স গঠনের জন্য, ভয়েস গঠনের জন্য এবং মুড গঠনের জন্য ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মতো তিন প্রকার: প্রাইমারি, মডাল এবং প্রিফেস্টিভ। প্রাইমারি হচ্ছে সেই সমস্ত ভাব যা বাক্যে সাহায্যকারী ক্রিয়া হিসেবে বসে এবং অক্সিলারি ভার্ব হিসাবে বসে। মডাল হচ্ছে সেই সমস্ত ভাব যেগুলো বাক্যের মধ্যে বসে এবং মূল ভাবের বেস ফর্মকে গ্রহণ করে তারা সরাসরি অর্থ প্রকাশ করে, তারা মডাল ভাব। আর প্রিফেস্টিভ হচ্ছে সেই সমস্ত অক্সিলারি ভাব যাদের সঙ্গে টু যুক্ত থাকে, টু যুক্ত থেকে মূল ভাবের বেস ফর্মকে গ্রহণ করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে, প্রিফেস্টিভ ভার্ব বলে। সুতরাং dear listener, only I have discussed today about the classification of the auxiliary verb. Next class I will discuss about the next idea. So no more today, and I will take the new class. Until then, I take care. Bye. Thank you very much.